চারিদিকে কি কুয়াশা! শীতকাল অবশেষে চলেই এলো। এই শীতকাল আসার জন্য সারা বছর কত অপেক্ষা করি। কত ভালো ভালো সুস্বাদু পিঠে, আর সাথে একদম টাটকা টাটকা খেজুরের রস। উফ, ভাবতেই কত ভালো লাগছে। যাই, একটু বাইরে থেকে গিয়ে ঘুরে আসি। হেঁটে দেখে আসি খেজুর গাছে কোনো খেজুরের হাড়ি ঝুলছে কিনা। গতকাল রাতে তো হাঁড়িগুলো ঝুলিয়ে দিয়ে গেলাম, দেখি কেমন রস হয়েছে। তাড়াতাড়ি গাছে উঠে হাঁড়িগুলো একটু দেখি। বাগানের মালি হুড় করে খেজুর গাছে উঠে হাঁড়িতে উকি দিল। আরে বাহ, কত সুন্দর রস হয়েছে! একদম টাটকা টাটকা, দেখে তো আর লোভ সামলাতে পারছি না। যাই, তাড়াতাড়ি হাঁড়িটা নিয়ে নিচে নেমে আগে আমি এক গ্লাস খেয়ে নিই। দূর থেকে রূপা লক্ষ্য করল বাগানের মালি খেজুর গাছ থেকে খেজুরের রসের হাঁড়ি নিয়ে নামছে। রূপা তাড়াতাড়ি মালির কাছে গেল, আর এদিকে মালি গাছ থেকে নেমে গোপাগপ খেজুরের রস খেয়ে নিল। এ কি কাকা, তুমি একাই খেজুর রস খাবে? আমাকেও একটু দাও। বছরের প্রথম রস বলে কথা, একটু তো খেতে ইচ্ছা করে। দাও না গো একটু। হ্যাঁ, কত শখ খেজুরের রস খাবে! যা, বাজার থেকে কিনে খা। আমরা মনে কষ্ট করে এসব রস জোগাড় করি, বুঝলি? যত সব। মালি একে একে সবগুলো হাঁড়ি নামিয়ে হাঁড়িগুলো নিয়ে বাজারে চলে গেল রস বিক্রি করতে, কিন্তু সে রূপাকে একটু রস খেতে দিল না। আর এদিকে রূপা বাগানের এক কোণে দাঁড়িয়ে মন খারাপ করে বলল, একটু রসই তো খেতে চেয়েছিলাম। কি এমন করেছি যে মালি কাকা আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল? এক গ্লাস রস খেতে দিলে কি ওনার অনেক ক্ষতি হয়ে যেত? রূপা যে মন খারাপ করে দাঁড়িয়ে আছে সেটা খেজুর গাছ থেকে এক শাকচুন্নি লক্ষ্য করল। পাজি মালি, মেয়েটা একটু রসই তো খেতে চেয়েছিল, ওকে একটু রস খেতে দিলে কি এমন ক্ষতি হতো? দাঁড়া পাজি মালি, তোকে আমি মজা দেখাবো। তোর রস বাজারে আমি ভালো করে বিক্রি করতে দিব। কাল থেকে তুই এক ফোঁটাও রস পাবি না। মালি রসের হাঁড়িগুলো নিয়ে বাজারে একটা কোনায় বসে পড়ল আর জোরে জোরে বলতে লাগলো, নিয়ে যাও, নিয়ে যাও, বছরের প্রথম খেজুর রস, একদম টাটকা টাটকা, নিয়ে যাও। কে আছো, নিয়ে যাও, নিয়ে যাও। মাত্র 100 টাকা কিলো, মাত্র 100 টাকা কিলো। নিয়ে যাও, নিয়ে যাও। সে কি, 100 টাকা কিলো রস? দাম নেবে তাই বলে 100 টাকা? এ তো দেখছি সোনার দাম চেয়ে বসছো মালি। কি বলছো তুমি? বছরের প্রথম রস একটু চড়া দামেই বিক্রি করতে হয়। নিলে নাও, না নিলে রাস্তা দেখো। তাই বলে 100 টাকা? এত টাকা হলে আমরা গরিবেরা কেমন করে রস কিনে খাবো বলো? এত দামে কিনে খেতে না পারলে খাবে না। সকালবেলা তোমার মেয়ে কত সময় বক বক করলো, আর এখন এসেছো তুমি। কে, রূপা? রূপা তোমার সাথে কি বকবক করেছে সকালবেলা? পয়সা ছাড়া রস খেতে চেয়েছিল। তোমার মেয়ে শখ দেখে আমি তো অবাক। তাকে 1 গ্লাস ভর্তি রস দিতে হবে, তাও আবার বিনে পয়সায়। তারপর তারপর কি করলে তুমি? কি আর করব, পয়সা ছাড়া আমি তোমার মেয়েকে কেন রস দেব? আমি ওকে এক ফোঁটাও রস দিইনি, উল্টে আরও বকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। অতটুকু একটা বাচ্চা মেয়ে তোমার কাছে মাত্র 1 গ্লাস খেজুর রস চেয়েছে, আর তুমি কি না তার সাথে এরকম ব্যবহার করলে? আহ, যাও তো এখান থেকে। আমার ব্যবসার এখন ক্ষতি হয়ে যাচ্ছে তোমার জন্য। তোমার এসব জ্ঞানের কথা শোনার সময় আমার নেই। যাও, যাও। রূপার সাথে হওয়া ঘটনার কথা শুনে
রমেশের খুব মন খারাপ হয়ে গেল। তার একটা মাত্র মেয়ে একটু খেজুরের রস খেতে চেয়েছিল, সেটাও সে কিনে দিতে পারছে না। বাবা হিসেবে নিজেকে বড্ড ব্যর্থ মনে হলো তার। আমার মেয়েটা একটু খেজুর রস খেতে চেয়েছিল, সেটাও আমি কিনে দিতে পারলাম না। কি কাজ করি যে মেয়েকে একটু খেজুর রস কিনে খাওয়াতে পারি না? হে ভগবান, তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমাকে সামর্থ্য দাও। তারপর রমেশ বাড়ির দিকে চলে গেল। গিয়ে দেখল রূপা মন খারাপ করে বারান্দায় বসে আছে। এ কি রে রূপা মা, মন খারাপ করে বসে আছিস যে? না বাবা, মন খারাপ করিনি, শীতকাল তো চলে এলো। হ্যাঁ রে মা, দেখতে দেখতে আবারও শীতকাল চলে এলো। কেন রে মা, তোর কি কিছু খেতে ইচ্ছে করছে? না বাবা, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। চলো, তোমার জন্যই আমি এতক্ষণ বসেছিলাম, চলো দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নিই। রমেশ খুব ভালো করে বুঝতে পারছিল তার মেয়ের খুব খেজুরের রস খেতে ইচ্ছে করছিল, কিন্তু সে সেটা মুখ ফুটে বলছে না। সেদিনের মতো তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। আরে, এই হাড়ি কোত্থেকে এলো এখানে? এ তো দেখছি রসের হাড়ি। বাবা, বাবা, দেখে যাও, এখানে এক হাড়ি খেজুরের রস, দেখে যাও, তাড়াতাড়ি এসো। কি বলছিস মা, রসের হাঁড়ি কোত্থেকে আসবে? রমেশ বাইরে এসে দেখল সত্যি সত্যি একটা রসের হাঁড়ি, আর সেই হাঁড়ি একদম খেজুর রসে ভরপুর। আরে হ্যাঁ, এ তো দেখছি সত্যি সত্যি রসের হাঁড়ি, কিন্তু এই হাঁড়ি এখানে এলো কোত্থেকে? যেখান থেকে হোক এসেছে বাবা, আমি এখান থেকে এক গ্লাস রস খাই। না মা, এটা কার না কার খেজুর রসের হাঁড়ি আমরা তো জানি না। এভাবে না বলে অন্যের জিনিস কখনো খেতে নেই। কিন্তু বাবা, এক গ্লাস রস খেলে তো সে বুঝবেও না যে এখান থেকে এক গ্লাস রস আমি খেয়েছি। রূপমা, তুমি ভিতরে যাও, আমি দেখছি রসের হাঁড়িটা কার। বাবার কথায় রূপা ভেতরে চলে গেল। রমেশ সারাদিন অপেক্ষা করলো, কিন্তু কেউ আর হাঁড়িটা নিতে এলো না। সে হাঁড়িটা ঘরে নিয়ে গিয়ে রেখে দিল। পরদিন সকালে আবারও রূপা একটা হাঁড়ি দেখতে পেয়ে বলল, বাবা, দেখে যাও, তুমি কি কাল হাঁড়িটা নিয়ে গিয়ে ঘরে রাখোনি? হাঁড়িটা এখানেই আছে। সে কি, আজকেও একটা খেজুর রসের হাঁড়ি? কিন্তু আমি তো গতকাল সেই হাঁড়ি নিয়ে গিয়ে ঘরের ভেতরে রেখে দিয়েছিলাম, আর সেটা এখনো ওই জায়গাতেই আছে। কিন্তু আজকে আবার এ হাঁড়ি কোত্থেকে এলো? রমেশ এবার চিন্তিত হয়ে পড়ল। কি ঘটনা ঘটছে সে কিছুই বুঝতে পারল না। হঠাৎ শাকচুন্নি তাদের সামনে এসে দাঁড়ালো। কি রে বাবা, তোর মেয়ে একটু খেজুর রস খেতে চাচ্ছে, তুই তাকে কেন খেতে দিচ্ছিস না? অন্যের রসের হাঁড়ি বলে মেয়েটাকে বাধা দিচ্ছিস? এই রসের হাঁড়ি অন্যের না রে, এটা তোদের। আজ থেকে আমি রোজ সকালে তোদের এক কলসি করে রসের হাঁড়ি দিয়ে যাব। তুই আর তোর মেয়ে দুজনে মিলে খুব মজা করে রস খাবি, আর আমাকেও একটু খেতে দিবি। হুট করে তাদের সামনে এমন একজন শাকচুন্নি দেখে তারা দুজনে ভয় পেয়ে গেল। তোরা আমাকে দেখে ভয় পেলি? ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করব না। সেদিন বাচ্চা মেয়েটাকে বাগানে মালি যেভাবে কথা শোনালো, দেখে আমার খুব খারাপ লেগেছিল রে। তাই আমি সেদিনই প্রতিজ্ঞা করেছি, রোজ সকালে তোর মেয়েকে
আমি এক কলসি করে খেজুর রস দিয়ে যাব। শাকচুন্নির এমন কথা শুনে রমেশ আর রূপা খুব খুশি হলো। তারা শাকচুন্নির সাথে বন্ধুত্ব পাতিয়ে নিল। সেদিনের পর থেকে যে কোনো বিপদে শাকচুন্নি রমেশ ও রূপাকে সাহায্য করে, আর এদিকে রমেশ আর রূপা শাকচুন্নিকে বড় বড় মাছ, খেজুরের রস, দুধ, নানান ধরনের ভালো ভালো সুস্বাদু খাবার খেতে দেয়।